দরিবল জুনিয়রকে বরখাস্ত করার পর একের পর এক কোচের দিকে এগোচ্ছে ব্রাজিল দল। ২৬ বিশ্বকাপকে সামনে রেখে কোনো অন্তর্বর্তীকালীন কোচ নয়, বরং ইউরোপিয়ান বিদেশি কোচের সন্ধানে আছে সিবিএফ। তবে কোচ নিয়ে তামাশাই শুরু করেছে ব্রাজিল দল। গ্লোবো স্পোর্ট ও টিএনটি স্পোর্টস একের পর এক কোচের নাম প্রকাশ করে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত ৪ জন কোচ এগিয়ে ছিল। তারা হলো রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলতি, আল হিলালের জর্জ জেসুস, পালমেইরাসের আবেল ফেরেইরা ও হোসে মরিনহো। মজার ব্যাপার হচ্ছে এই ৪ জন কোচের ৩ জনই পর্তুগিজ কোচ। আর ব্রাজিলের পর্তুগিজ কোচ পছন্দ করার কারণ হচ্ছে ভাষাগত ও ট্যাকটিক্সের দিক দিয়ে মিল থাকায়। আর ব্রাজিলের ফুটবল ও পর্তুগিজ ফুটবলের সাথে অনেক মিল রয়েছে। বিশেষ করে এই ৩ জন কোচই ব্রাজিলে কোচিং করিয়েছেন। ব্রাজিলের সামনে ২টি বাছাই পর্বের ম্যাচ রয়েছে। সিবিএফ চাইছে এই ম্যাচের আগে কোচ নিয়োগ করতে। তবে রিয়াল মাদ্রিদের সাথে ২০২৬ পর্যন্ত চুক্তি ও চওড়া পারিশ্রমিকের কারণে বাদ পড়ে গিয়েছেন কার্লো অ্যানচেলতি। তবে কার্লো অ্যানচেলতি বাদ হলেও অপশন বি হিসাবে এগিয়ে ছিল আল হিলালের জর্জ জেসুস। তিনি নিজেও আগ্রহী ছিলেন। তবে তিনি আল হিলাল ছাড়তে চাইলেও আল হিলাল তাকে ছাড়তে চায় না। আল হিলাল সরাসরি জানিয়ে দিয়েছে ক্লাব বিশ্বকাপের কারণে আল হিলাল ছেড়ে যেতে পারবে না জর্জ জেসুস। একই অবস্থা পালমেইরাসের আবেল ফেরেইরায়ের। তার ক্লাব বিশ্বকাপে ম্যাচ রয়েছে, তিনিও অ্যাভেলেবেল নেই। তবে আলোচনায় নতুন করে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগ জেতা হোসে মরিনহো। তার সাথে আলোচনা হচ্ছে। তবে ব্রাজিলকে যদি হাই প্রোফাইল কোচ পেতে হয় তাহলে তাদের ক্লাব বিশ্বকাপের পর খোঁজ নিতে হবে। কারণ ক্লাব বিশ্বকাপের ব্যর্থতার পর অনেক হাই প্রোফাইল কোচ দায়িত্ব ছাড়তে পারে। তখন ব্রাজিল চাইলে শক্তিশালী দল ও কোচও পাবে।